অনেকেই ভাবেন ফজর থেকে পড়ব, ফজর থেকে পড়ব, ফজর থেকে পড়ব, মূলত নামাজ। অনেকেই আমাদের ইনবক্সে বলেছেন যে হুজুর, চেষ্টা করি প্রত্যেক দিন নিয়ত করি ফজর নামাজ থেকে নামাজ স্টাডি করব, কিন্তু প্রত্যেক দিনই ফজর পড়তে গিয়ে অসুবিধা হয়ে যায়, অলসতার কারণে আর মূলত নামাজ পড়াই হয় না। এটি আপনাদের অনেক বড় একটি ভুল ধারণা। আপনাকে ফজর থেকেই কেন পড়তে হবে, ফজর থেকেই কেন নামাজ পড়তে হবে? ফজর থেকে নামাজ পড়ার কোনো মানে হয় না। আপনি চাইলে, যেমন আপনি এখন কিসের ওয়াক্ত, এখন আমরা আসর নামাজ পড়েছি, আপনি যেমন আসর নামাজ আপনার মিস হয়ে গেছে, আপনি চাইলে এই এখন থেকে আপনি আসরের ওয়াক্ত যেহেতু কিছুটা আছে আপনি পড়ে নিতে পারেন। আবার আপনি চাইলে মাগরিব থেকে পড়ে নিতে পারেন। আপনি মাগরিবের সময় আপনার মনে সায় দিয়েছে, কিংবা মাগরিবের সময় আপনার ইচ্ছে হয়েছে, আপনি চেষ্টা করলে কিংবা আপনি চাইলে মাগরিব থেকে শুরু করতে পারেন। অথবা আপনার মনে যদি ইচ্ছে হয় যে আমি এশার নামাজ আমার ইচ্ছে হচ্ছে আমি নামাজ পড়তে, কিন্তু এখন তো আর আমি তো আর ফজর পড়িনি, আমি তো আর এই ফজর পড়িনি, জুহুর পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, তাহলে আমি কেন এশা পড়বো? আপনার যদি এরকম ধারণা আসে তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার যদি এখন ইচ্ছে হয় যে আমি ফজর থেকে পড়বো, আপনি ফজর থেকে কেন পড়বেন? আপনি এখন থেকেই পড়বেন। এটা হচ্ছে শয়তানের সাথে আপনার একটা জিহাদ করা। বুঝতে পেরেছেন? অনেকের ভুল ধারণা, অনেক বড় ভুল ধারণা যে আমি ফজর থেকে পড়বো। আপনার যদি ইচ্ছে হয় যে আমি আগামীকাল ফজর থেকে ইনশাল্লাহ মিস করবো না, ফজর থেকে অবশ্যই পড়বো, আপনি এই কথাটা বললে শয়তান আপনাকে আরও ওয়াসওয়াসা দিয়ে আরও কত ফজর মিস করে দেবে, আপনি বলতেও পারবেন না। সো আপনার যদি সকালবেলা ইচ্ছে হয় তা আপনি জোহর থেকে শুরু করে দেবেন। যদি জোহরের পরে ইচ্ছে হয় তাহলে আপনি আছর থেকে শুরু করে দেবেন। যদি আছরের সময় ইচ্ছা হয় আপনার, তাহলে আপনি মাগরিবের থেকে শুরু করে দেবেন। যদি মাগরিবের সময় ইচ্ছা হয় আপনার যে আমি আগামীকাল থেকে নামাজ শুরু করবো, তাহলে আপনি আসার সময় থেকে শুরু করে দেবেন। কারণ এশার সময়টা রাত 12টা পর্যন্ত থাকে। আপনি রাত 12টার আগ পর্যন্ত আপনার যদি মনে হয় আগামীকাল থেকে আমি নামাজ পড়বো ইনশাল্লাহ, তাহলে আপনি এশার থেকে শুরু করেন। আপনি এশা থেকে শুরু করলে আপনার শয়তানের ওয়াসওয়াসার ভেতর আপনি পড়বেন না। কারণ আপনার ভেতর তো শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে ধাবিত করে রাখে শয়তানের দিকে। নিজের নফসের বিরুদ্ধে, নাফসি জুলমাং, যখন নিজের নফসের বিরুদ্ধে জুলুম করে আপনি যখন চেষ্টা করবেন, তখন আপনাকে আগামীকাল ফজর পর্যন্ত শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারবে না। সো আপনার যখন ইচ্ছে হবে আগামীকাল থেকে পড়বো, যেই ওয়াক্ত থেকে ইচ্ছা হবে সেই ওয়াক্ত থেকে নামাজ পড়া শুরু করে দেবেন ইনশাল্লাহ। অনেকে এই কমেন্টসগুলো করেন যে অলসতার কারণে আমরা নামাজ পড়তে পারি না। মূলত এই ধারণাগুলো আপনাদের ভুল ধারণা। আপনারা এই ফজর না পড়লে এই আসর পড়তে পারবো না, মাগরিব থেকে শুরু করতে পারবো না, জোহর থেকে শুরু করতে পারবো না, এশা থেকে শুরু করতে পারবো না, এই ধারণাগুলো আপনারা চাইলে ফজর না পড়লেও জোহর থেকে পড়া যাবে, আসর থেকেও পড়া যাবে, মাগরিব থেকেও পড়া যাবে, এশা থেকেও পড়া যাবে, আপনি চাইলেও পড়তে পারবেন। সো এই ভুল ধারণা মনের ভেতরে রেখে ভুলের সাগরে বসবাস করবেন না। অবশ্যই ইচ্ছে হওয়ার সাথে সাথে আপনারা নামাজ পড়া শুরু করে দেবেন ইনশাল্লাহ। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।